নমস্কার বন্ধুরা, কথা বলবো একটি কম দামি শেয়ার নিয়ে, ইনফিবিম অ্যাভিনিউজ লিমিটেড। এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 6%-এর কাছাকাছি মুভ দিয়েছে এবং একটি বিশেষ জায়গাতে স্টকটি দাঁড়িয়ে রয়েছে। এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে আমরা বোঝার চেষ্টা করব এই স্টকটি আগামী দিন আমাদেরকে কীরকম মুভ দিতে পারে এবং আমরা কি কি পজিটিভ দিক এই স্টকটির মধ্যে দেখতে পাচ্ছি, যে জন্য এই স্টকটি আমরা র্যাডারে রাখবো। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশন আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা ইনফিবিম অ্যাভিনিউজ লিমিটেডের মান্থলি চার্টে রয়েছি। মান্থলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, 2019 সালে এখানে একটা হাই লাগিয়েছিল 50 টাকা 15 পয়সা বা 50 টাকার কাছাকাছি। এই জায়গাতে আমরা যে ভলিউমটা দেখেছিলাম মান্থলি চার্টে, তারপর থেকে দেখুন এখানে কিন্তু ভলিউম ডিক্রিজ হতে হতে এই জায়গাতে কিন্তু ভলিউম অলমোস্ট ড্রাই হয়ে গেছিল। কিন্তু লাস্ট 5-6 মাসে যদি আমরা দেখি, এখানে ভলিউমটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছে স্টকটি র্যালি ওপরের দিকে কন্টিনিউ করবে। আরেকটা জিনিস যদি স্টকটির মধ্যে আমরা দেখি, এখানে দেখুন ক্লিয়ার একটা ডাব্লুর মতন প্যাটার্ন তৈরি করার দিকে স্টকটি এগোচ্ছে এবং তার যে নেকলাইন, মান্থলি চার্টের যে নেকলাইন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কিন্তু অলরেডি ব্রেক করে ওপরের দিকে চলে গেছে। এরপর এই স্টকটিতে আমরা ডেলি চার্টে যাব। ডেলি চার্টে গিয়ে আমরা দেখব কি কি পজিটিভ দিক রয়েছে, আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় রয়েছে এবং স্টকটির নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে। স্টকটি কিন্তু ডেলি চার্টে আমরা নিয়ার ব্রেকআউট স্টক হিসেবে দেখতে পাবো। আমরা ইনফিবিমের ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, প্রথম কথা আমরা এখানে দেখতে পাবো স্টকটি কিন্তু কন্টিনিউ আপ ট্রেন্ড এখানে মেনটেন করছে এবং তার লোগুলোকে ওপরের দিকে কিন্তু শিফট করার চেষ্টা করছে এবং শিফট করছে। সেই সাথে সাথে ওপরের দিকে যদি আমরা এই জায়গাটা দেখি, এই জায়গাটাতে লাস্ট একটা সুইং বানিয়েছিল, সেই সুইং এর কাছে কিন্তু স্টকটি আবার চলে এসেছে এবং ওই জায়গাতেই ক্লোজিং দিয়েছে। এরপর মজার ব্যাপার হলো, এই জায়গাটাতে যেরকম আমরা র্যালিটা পেয়েছিলাম, এই র্যালিটা এখানে দেখুন কত সুন্দর ভলিউম ইনক্রিজ হয়েছিল। সেম এই জায়গাতেও কিন্তু আমরা আবার ভলিউমের ইনক্রিজ দেখতে পাচ্ছি। তাই এই জায়গাটাতে আমাদের ব্রেকআউট দিয়ে এই যে তার হাই ছিল 2019 সালের হাই 50 টাকা, এই হাইয়ের কাছাকাছি যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই স্টকটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা স্টকটির এন্ট্রি পয়েন্ট মেজার করি, তাহলে কি হবে, এই জায়গাতে আমরা দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। এই ট্রেন্ড লাইনটিতে স্টকটি এই মুহূর্তে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে এবং ওপরের দিকে লাস্ট ট্রেডিং সেশনে আমরা যদি দেখি, এই জায়গাতে একটা হাই বানিয়েছিল 41 টাকা 40 পয়সা। এই 41 টাকা 40 পয়সার হাই এই স্টকটিতে আগামী দিন যখনই ব্রেক করবে এবং 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল এবং ভালো ভলিউমের সাথে যদি এখানে ক্লোজিং পাই আমরা, সেক্ষেত্রে আমরা ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 50 টাকা। 50 টাকাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমাদের এখানে অনেক লম্বা মুভ আমরা দেখতে পাবো। এবং আমাদের নিচের দিকে সাপোর্টের কথা যদি আমরা ভাবি, যদি ইন্ট্রাডে বেসিসে বাই করার থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই জোনটাতেই একটা এসএল রাখা যেতে পারে একদম শর্ট টার্মের জন্য ইন্ট্রাডে বেসিসে। আদারওয়াইজ আমাদের কিন্তু স্টপ লস অনেকটাই নিচে চলে আসছে। এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে আমরা অ্যাজ এ স্টপ লস মেনে নিতে পারি, বা এর সাথে যদি আমরা 21 ডে ইএমএটাকে লাগিয়ে নিই, তাহলে এখানে একদম স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। 21 ডে ইএমএতে দেখুন স্টকটি খুব সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছে এবং ওপরের দিকে যাচ্ছে। কাজেই আমাদের এই 21 ডে ইএম এর যে হাই এবং 21 ডে ইএম এর যে লো, এইটা যেভাবে যেভাবে ওপরের দিকে যাবে, আমরা এটাকে অ্যাজ এ এসএল কনসিডার করতে পারি। কারণ যখন কোনো স্টক 21 ডে ইএম এর ওপরে ট্রেড করে এবং 21 ডে ইএম কে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যায়, তখন সেই স্টকে কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা পোটেনশিয়াল থেকে যায়। তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করে ডিসিশন নেবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।